আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, কাছে দূরে, দেশে বা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কুরআন সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী লেখক, গবেষক মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো পাপের পরিচয়, প্রকারভেদ ও পাপ মুক্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তাকে চেনার জন্য, তাকে যেন মানুষ না ভুলে যায়, দুনিয়ায় যেন মানুষ পাপের পথে পা না বাড়ায়, সেই শিক্ষা এবং সেই তাগিদ দিয়ে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তথাপি দুনিয়ার চাকচিক্য দেখে, শয়তানের প্ররোচনায়, কুপ্রবৃত্তির অনুসরণে মানুষ সেই পাপের পথে পা বাড়ায় এবং আল্লাহর অবাধ্যতার পথে সে নিজেকে পরিচালিত করতে থাকে। আর ধীরে ধীরে সে আল্লাহর কাছ থেকে দূরে, বহু দূরে সে চলে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তারপরেও কাছে টেনে আনতে চান। তার জন্য তার তাওবার দরজা, রহমতের দরজা, পাপ মুক্তির দরজা তার জন্য খোলা রাখেন। তো মহান আল্লাহ আমাদেরকে এমন কিছু বিধান দিয়েছেন যে বিধানগুলো আমাদের পালন করতে হয়, পালনীয়, আর কিছু বিধান দিয়েছেন যা বর্জনীয়, যা বর্জন করতে হয়। মহান আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধে কোনো কাজ করাই হলো পাপ। আর এই পাপ রয়েছে, পাপের রয়েছে নানা পর্যায়, রয়েছে বিভিন্ন প্রকারভেদ। মানুষ এক এক সময়ে এক এক ধরনের পাপ করে, সব পাপের শাস্তি বা পর্যায় সমান নয়। এই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে। পাশাপাশি কিভাবে আমার আপনার জীবন পাপ মুক্ত হবে, একেবারে নিষ্কলুষ হবে, দাগমুক্ত হবে, গুনাহমুক্ত হবে, এক্ষেত্রে কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো কি আমাদের জন্য তা জানা জরুরি। তাই আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে পাপের পরিচয়, প্রকারভেদ ও পাপ মুক্তির পথ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। وقال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم, আজকে যেই বিষয়টি আমাদের আলোচনার বিষয় হিসাবে নির্ধারিত হয়েছে তা একটি চমৎকার বিষয়, এবং বলতে গেলে এটি এমন একটি বিষয় যেটি যদি আমরা মানতে পারি এই কথাগুলো, তাহলে সাকসেস, সফলতা, আমরা যেটা বলি চূড়ান্ত যেই সফলতা আমাদের মুমিনের জন্য যে সফলতা, চূড়ান্ত সফলতা, সেটি আমরা পেয়ে যাব। আমরা অনেক সময় বলি যে সফলতা খুঁজি, সফলতা কয়দিনের সফলতা। আমরা বেশিরভাগ মানুষই বুঝে থাকি যে সফলতা মানে হচ্ছে আমার এই কয়েকদিনের সফলতা। কিন্তু আল্লাহ তাআলার কাছে সফলতা, আল্লাহ তাআলার কাছে সফলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার বিধান পালন করে এক গুনাহমুক্ত জীবন যাপন করে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায় এবং জান্নাত লাভ করে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সে ব্যক্তি মূলত প্রকৃত সফল। আমরা এটা যদি একটু চিন্তা করি তাহলেও বুঝব যে আমার জীবন
কয়েকদিনের জীবন, এই কয়েকদিনের জীবনকে যদি আমি ভাগ করে বলি যে তোমার 3 দিন তুমি সুখে থাকবে, আরেকটা হচ্ছে 70 বছর তুমি সুখে থাকবে, অথবা তুমি যতদিন বাঁচো তুমি সারা জীবন সুখে থাকবে, তখন আমরা আমাদের দৃষ্টিতে কোনটাকে প্রকৃত সুখ মনে করব? প্রকৃত সুখ তো আমরা মনে করব যে আমি সারা জীবন যদি সুখে থাকতে পারি সেটি আমার মূলত সুখ, সেটি আমার মূলত সফলতা। তো আমরা ইমানদার যারা আছি তারা আমরা যেহেতু মনে করি যে আমাদের এই জীবন শেষ জীবন না, এরপরে লম্বা জীবন আছে, যেই জীবনের কোনো শেষ নেই। তো আমরা এটা যেন চিন্তা না করি যে দুনিয়ার এই কয়েকদিন, যাকে কয়েক সেকেন্ড বলা হয়েছে, আখিরাতের তুলনায় কিছুই না বলা হয়েছে, সেই জীবনের সফলতার পিছনেই শুধু আমরা যেন না দৌড়াই। আমরা যেন চিন্তা করি যে সেই জিন্দেগিতে, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে মূলত আমার সফলতার জন্য, আমি চিরস্থায়ী সুখে থাকার জন্য, আমার যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি চিরস্থায়ীভাবে লাভ করার জন্য আমি কিছুদিন মেহনত করতে যদি পারি, আর এই মেহনত করে যদি আমি আমার সফলতা অর্জন করতে পারি, এটাই কিন্তু আমার জন্য মূলত সফলতা হবে। তো এই সফলতার জন্য, চিরস্থায়ী সফলতার জন্য আমার আল্লাহ তাআলার বিধান মেনে চলতে হবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে। আমি যদি আল্লাহ তাআলার হুকুম মেনে চলি তাহলে এটি আমার জন্য ইবাদত হবে, এটি আমাদের জন্য ইবাদত হবে। আমি যদি আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে না পারি তাহলে এটি আমার জন্য পাপে পরিণত হবে। যেমন ধরুন নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন, আকিমিস সালাহ। আমি যদি নামাজ পড়ি তাহলে এটি ইবাদত, আর যদি আমি নামাজ না পড়ি তাহলে এই না পড়াটাই আমার জন্য কবিরা গুনাহ, এটা পাপ। আমরা অনেক সময় বলি যে লোকটি তো খুব ভালো, কোনো গুনাহ নাই, কোনো পাপ নেই, অথচ নামাজ পড়ে না। তো নামাজ না পড়লে সে কি করে কবিরা গুনাহ থেকে মুক্ত হলো? একজন মুমিনের জন্য নামাজ না পড়া এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, বড় একটি গুনাহ। তো মূলত আল্লাহ তাআলার, এখন আমাদের আজকের যে বিষয়টি এসেছে যে গুনাহ কাকে বলে, পাপ কাকে বলে, পাপের পরিচয়। তো পাপের পরিচয় তো এটাই যেটা আপনি বললেন যে আল্লাহ তাআলার বিধান অমান্য করা, আল্লাহ তাআলা যে কাজটি করতে বলেছেন তা না করা, যেটি করতে নিষেধ করেছেন তা করা, এটাই পাপ। এখন কোনোটি আল্লাহ তাআলার কঠোরভাবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, আর কোনোটি আল্লাহ তাআলা একটু শিথিলভাবে নির্দেশনা দিয়েছেন। তো সবগুলোই আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম যেটা আছে সেটা মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধ যেটা আছে সেটা বর্জন করতে হবে। তারপরেও আমরা আমাদের দৃষ্টিতে গুনাহকে, পাপকে দুটি ভাগ করে থাকি। উলামা একরাম দুটি ভাগ করে থাকেন। এক ধরনের গুনাহকে, এক ধরনের পাপকে তারা কবিরা গুনাহ বলেন, বড় গুনাহ বলেন। আরেক ধরনের পাপকে তারা সগীরা গুনাহ বা ছোট গুনাহ বলে থাকেন। তো কবিরা গুনাহ কোন গুনাহকে বলে, কোন পাপকে বলে? যেই ধরনের অপরাধের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বা হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত শাস্তির কথা উল্লেখ করেছেন, শরীর দণ্ড রয়েছে, শরীয়ত কর্তৃক তার শাস্তি নির্দিষ্ট রয়েছে, সেই ধরনের অপরাধকে, সেই ধরনের পাপকে, গুনাহকে শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ বলা হয়েছে। এমনিভাবে যেই ধরনের অপরাধের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন শাদীদ, কঠোর শাস্তি, আজিজুন যুনতিকাম, এই ধরনের কঠিন শাস্তি হবে। এই ধরনের যে সমস্ত অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলোকে কবিরা গুনাহ বলা হয়েছে। এমনিভাবে যেই ধরনের অপরাধ আছে, গুনাহ আছে, পাপ আছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে আযাবুন আলিম অথবা শরীয়ত কর্তৃক তার শাস্তি নির্দিষ্ট নেই, কিন্তু সেগুলো আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে করতে নিষেধ করেছেন। সেগুলো আমরা অব্যাহতভাবে, লাগাতার, নিয়মতান্ত্রিকভাবে ছোট মনে করে যে এখানে তো আল্লাহ তাআলার কঠোর নিষেধাজ্ঞা নেই, এখানে তো আল্লাহ তাআলা লানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, আল্লাহ তাআলা লানত দিয়েছেন, এই ধরনের কথা নেই। তো এই ধরনের সেগুলোও অপরাধ, কিন্তু এই ধরনের কথা নাই বলে সেগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবে করে যাচ্ছি ছোট মনে করে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নিষেধ কিন্তু আমরা ছোট মনে করে নিয়মিতভাবে
একটি অপরাধ করে যাচ্ছি, আমি এটিকে সগীরা ভাবছি, ছোট গুনাহ ভাবছি, ছোট অপরাধ ভাবছি, আমার দৃষ্টিতে এটি ছোট, এরকম যে সমস্ত গুনাহের ক্ষেত্রে আমার ভাবনা থাকবে, সেই গুনাহগুলোও কবিরায় পরিণত হবে। সেই গুনাহগুলো সগীরা আর থাকবে না, ছোট আর থাকবে না, সেই গুনাহগুলো কবিরা হয়ে যাবে। বড় গুনাহ যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় বলা হয়েছে শিরক। আল্লাহ তাআলা শিরকে অনেক বড় অপরাধ বলেছেন। শিরক আল্লাহ তাআলা মাফ করেন না। যদি পরকালে দেখা যাবে যে আল্লাহ তাআলা বান্দাকে অনেক গুনাহ বিভিন্নভাবে বিভিন্ন নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা চশমপুষি করে গোপনে বিভিন্ন লোককে, বিভিন্ন বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যারা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিক আছে দুই ধরনের, শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা যেমনিভাবে শুনতে পান কোনো বান্দা, কোনো ব্যক্তি তেমনিভাবেই শুনতে পায়, এই বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা যেমনিভাবে কাউকে সম্পদ, সন্তান ইত্যাদি দিতে পারেন, কোনো বান্দাও তেমনিভাবেই সমান হারেই দিতে পারে। শিরকে আকবর এমন চিন্তা বা বিশ্বাস ধারণ লালন করাকে শিরকে আকবর বলা হয়। শিরকে আসগর এর অনেক প্রকার আছে, অনেকগুলো আছে। তার মধ্যে একটি শিরকে আসগর আমরা অনেকেই করে থাকি, সেটি হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানোর জন্য কোনো ভালো কাজ করা, লোক দেখানোর জন্য কোনো ভালো কাজ করা, কোনো নেক আমল করা। তো এই আমলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন, এটাকে শিরকে আসগর বলেছেন। কিন্তু এটা বড় শিরক যেটা শিরকে আকবর, সেটার সমতুল্য না, সেটা সমতুল্য না, উভয়টাই কবিরা গুনাহ। কিন্তু শিরকে আকবর যেটা আছে তা যদি করে এইভাবেই, এই অবস্থায় এই বিশ্বাস রেখেই সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন তার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এমন কি এসেছে আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরকে আকবর কেউ করে মারা যায়, তাহলে অথবা জীবিত অবস্থায় শিরকে আকবর যদি কেউ করে, তাহলে সারা জীবন এই কষ্ট করে, শীতে গরমে, গরম সহ্য করে, সীমাহীন কষ্ট করে, এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে জীবনের সূচনা লগ্ন থেকে যত আমল করেছে, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াহবাতান্না আমালুক, সব আমল বরবাদ হয়ে যাবে। এটি একটি মারাত্মক বিষয়। আর শিরকে আসগর, এটি যে রিয়া আমরা করে থাকি, মানুষ দেখানোর জন্য যে আমল করে থাকি, অনেকেই করে থাকে। তো সেই কারণে দেখা যাবে যে তার নামে কবিরা গুনাহ লেখা হতে থাকবে। তো এটি হচ্ছে কবিরা গুনাহ। আর কবিরা গুনাহের মধ্যে আরও আছে, আল্লাহ তাআলা সুদের কথা বলেছেন, কোরআনে কারিমের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যারা সুদের কথা জেনে, এই বিষয়গুলো সুদ, এই কথা জেনেও যারা তা থেকে বিরত থাকবে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কঠোর শব্দ, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করো। কেমন যেন যারা এই রিবা শুনে, যারা সুদের কথা শুনে তারপরও সুদ থেকে বেঁচে থাকতে পারলো না, ফিরে আসতে চেষ্টা করলো না, তারা কেমন যেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আছে, সে যুদ্ধ করবে, যে আমি যুদ্ধ করে আল্লাহ তাআলার সঙ্গে পারতে চাই, এরকম কঠোর কথা এসেছে। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সকলেই সমান, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সনদ লেখে, ডকুমেন্ট লেখে, এবং যারা সুদের সাক্ষী হয়, এই চারো শ্রেণীর মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন এবং বলেছেন ওয়াকালা সাওয়া কুল্লুহুম সাওয়া, তাদের সকলকে সমান বলেছেন। এমনিভাবে সুদের আদান প্রদান, ঘুষের আদান প্রদান সমাজের মধ্যে ব্যাপক হয়ে গিয়েছে। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো শাখা নেই, এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে আমাদের ঘুষ ছাড়া আমাদের মুক্তির উপায় আছে। আমাদের অনিচ্ছায় অনেক ক্ষেত্রেই ঘুষ দিতে হয়। এই ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া ওয়াল মুরতাশিয়া, যারা ঘুষ গ্রহণ করে এবং যারা ঘুষ দেয়, উভয়কেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অভিশাপ দিয়েছেন। এবং এই টাকাগুলো কিন্তু হারাম, যেই সুদের যেই টাকা সেটি সে হারাম গ্রহণ করছে, হারাম ভক্ষণ করছে। তো এই হারাম ভক্ষণ করে, ঘুষের যে টাকা আছে সেই হারাম গ্রহণ করছে, হারাম ভক্ষণ করছে। আমরা জানি হারাম ভক্ষণ করে যদি, হারাম খেয়ে যদি কেউ ইবাদত করে সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হারাম খেয়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার আসমান পর্যন্ত, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত, আল্লাহ তাআলার কাছ পর্যন্ত তা পৌঁছায় না, আল্লাহ তাআলা কবুল করেন না। তো সেই জন্য আমাদের যে সমস্ত কবিরা গুনাহ আছে, বড় বড় যে সমস্ত কবিরা গুনাহ আছে, মা বাবার নাফরমানি করা, এই ধরনের কবিরা গুনাহগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর সগীরা গুনাহ কি, ছোট গুনাহ কি? সপ্ত অপরাধ, সবগুলোই তো আল্লাহ তাআলার হুকুম অমান্য করা। আমার রব, যে রবের সীমাহীন বড়, যে রব অনেক বড়, সেই রবের হুকুম অমান্য করা তো সবগুলোই, কিন্তু তার মধ্যে ছোট কিছু অপরাধ আছে, সেই ছোট অপরাধ বলা হয়েছে যেগুলোর ক্ষেত্রে এই ধরনের শব্দ নেই, যেগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাআনাতের কথা নেই, যে ধরনের অপরাধের ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবুন আলিম, আযাবুন শাদীদ এই ধরনের কথা নেই, সেই সমস্ত অপরাধকে সগীরা গুনাহ বলা হয়েছে। তবে সেগুলো বারংবার নির্ভয়ে, পরোয়াহীন, বেপরোয়াভাবে সেগুলো নিয়মিত করা যাবে না। সেগুলো যদি এভাবে বেপরোয়াভাবে নিয়মিত করে তাহলে সেই সমস্ত গুনাহও কবিরা গুনাহে পরিণত হবে। তো আমরা কবিরা গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কবিরা গুনাহ যদি আমরা তওবা না করি তাহলে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করবেন না। সগীরা গুনাহ এর ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে এসেছে, হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সগীরা গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়। বান্দা যে সমস্ত নেক আমলগুলো করতে থাকে এই সমস্ত নেক আমলগুলো দ্বারা তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে, অপরাধগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আস-সালাওয়াতুল খামসু আল জুমআতু ইলাল জুমআহ আর রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যে পড়ল, একটি জুমা থেকে আরেকটি জুমা যে আদায় করলো, এক রমজানের পরে আরেক রমজান যে সমস্ত আদায় করলো, এই মাঝখানের যে মধ্যবর্তী সময়ে তার থেকে যে সমস্ত সগীরা গুনাহ, ছোট গুনাহ সংঘটিত হয়েছে, সেই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এখন দেখা যায় যে আমরা কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ যেটাই হোক, যেটাই করে থাকি তাই কিন্তু আমাদের ক্ষতি করবে। তা আমাদের দুনিয়াতে দেখা যায় যে আমাদের বিপদ আপদ আসে। আমি চিন্তা করি যে সব ঠিকমতো করলাম, আমার সাধ্যমতো চেষ্টা করলাম, তারপর আমার এই বিপদগুলো কেন আসছে আমরা খুঁজে পাই না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন যে বান্দা যদি অপরাধ করে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, নাফরমানি করে, তাহলে তাকে সতর্ক করার জন্য, তানবিহ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর শাস্তি আসতে থাকবে। তার সে অসুস্থ হয়ে যাবে, তার অর্থনৈতিক সংকট দেখা দিবে, তার মানসিক যে সমস্ত প্রশান্তি আছে সেই প্রশান্তি আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তি তো পরকালে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কিন্তু এর আগেও বান্দা যেন লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলার হুকুমের দিকে, আল্লাহ তাআলার বিধানের দিকে বান্দা যেন ফিরে আসে, সেজন্য আল্লাহ তাআলা ছোট ছোট শাস্তি দিয়ে বান্দাকে সতর্ক করেন, বান্দাকে বলেন বান্দা তুমি আমার কাছে আসো। তার মানে আপনি বলছেন যে এই যে মানুষের মাধ্যমে যে পাপ সংগঠিত হচ্ছে এবং তারা যে পাপাচারে নিমজ্জিত হচ্ছে, এর একটি শাস্তি তারা দুনিয়াতেই পেয়ে যাবে এবং পেয়ে থাকে, আমরা পেয়ে থাকি। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু কিছু পাপের শাস্তি দুনিয়ায় দেন না, কিছু ক্ষমা করে দেন। এবং আল্লাহ তাআলা, আমরা কোরআনে কারীমের আরেক আয়াত দ্বারা আমরা বুঝতে পারি পরিষ্কার যে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেমনিভাবে আমরা ওই আয়াতের মধ্যে দেখতে পেলাম যে আল্লাহ তাআলা শাস্তি দেন বান্দা যেন পাপের কারণে কিছু শাস্তি দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা
নেক আমলের পথে বা সঠিক পথে নিয়ে আসেন। অনেকে আমরা দেখিও তাই যে সে আগে এরকম ছিল, এখন পাটি ভেঙে গিয়েছে, এখন ঠিকই খোঁড়ায় খোঁড়ায় নামাজে যাচ্ছে। এতদিন কিন্তু নামাজে যেত না, এতদিন হাতটা ভালো ছিল না, সে নামাজে যায়নি, মানুষের সঙ্গে ভালো আচরণ করতো না, কিন্তু এখন তার হাতটা ভেঙে গিয়েছে, কোনো অসুবিধা দেখা দিয়েছে। এতদিন তার অনেক অর্থ করেছিল, কাউকে সে গণতো না, কাউকে হিসাব করতো না, এখন ঠিকই অর্থ করি নাই, টাকা পয়সা নেই, নিঃস্ব হয়ে পড়েছে, এখন ঠিকই তার আল্লাহ তাআলার কথা মনে পড়ে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আমরাও দেখা যায় যে অনেক সময় সংকটে পড়ে যাই, বিপদে পড়ে যাই, তখন ঠিকই অনেক কান্না করি। আবার যখন আমার কোনো দিকে কোনো সমস্যা নাই, তখন আমরা ঠিকই অনেক সময় ভুলে যাই আল্লাহ তাআলাকে। তো সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য কখনো কখনো দুনিয়াবি শাস্তিতে ফেলেন, এবং বান্দা যদি সতর্ক হয়ে যায়, নেক আমল করতে থাকে, তখন আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পুরস্কৃত করতে থাকেন, তার প্রশান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করেন, সুখে জীবন দান করেন। এরপরও দেখা যায় যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে, তারপরও তার আমরা বাহ্যিক চোখে দেখি যে তার তো সমস্যা আসছে, সেই সমস্যারও সমাধান আল্লাহ তাআলা এবং কোরআনে কারীম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে দিয়েছেন। এই বান্দার মর্যাদা আরও বেশি আল্লাহ তাআলা বাড়াতে চান। স্বাভাবিকভাবে তার মর্যাদা এত বেশি বাড়তো না, তার পরীক্ষা আরও কঠিন যদি হয়, তাহলে সে আরও কঠিন পরীক্ষা দিয়ে আরও কঠিন জায়গায় পৌঁছতে পারবে, আরও মর্যাদাশীল সে হতে পারবে। আবার দেখা যায় অনেক সময় আমরা আমল করি কিন্তু আমলে মজা পাই না। অনেক সময় দেখা যায় আমরা যেই আমল করি, যেই কাজ করি, সেই কাজে যদি আমরা মজা পাই, স্বাদ পাই, তাহলে সেই কাজটা আমরা বারংবার করি। আমরা দেখা যায় যে নামাজ পড়ি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, অনেক সময় দেখা যায় যে আমরা মজা পাই না, স্বাদ পাই না। কেন পাই না? কেন পাই না আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। যখন বান্দা পাপ করে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, ইবাদতও করে, আবার আল্লাহ তাআলার হুকুমও অমান্য করে, পাপও সাথে সাথে করে, তখন বান্দা যদি ইবাদত করে, সেই ইবাদতের মজা সে পাবে না, এই জন্য যে তার দিলের মধ্যে কালো দাগ পড়তে থাকে। যদি সে এই হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের এই হাদিস 3334 নম্বর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই ব্যক্তি পাপ করলো, পাপ করার পরে সে পাপটা ছেড়ে দিল, তওবা ইস্তেগফার করলো, তাহলে সেই পাপটা সম্পূর্ণরূপে মুছে যায়, তার তখন আবার ইবাদতের মজা এসে যায়। কিন্তু যদি সে পাপ না ছাড়ে, পুরা দিল পুরা কালোতে ভরে যায়, কেমন যেন অবস্থা খারাপ, এই অবস্থায় হয়ে যায়, তখন সে যদি ভালো কাজ করে তার কাছে আর ভালো লাগে না। নামাজ পড়ছে কিন্তু মনে শান্তি নাই, সে কোরআন পড়ছে কিন্তু শান্তি নাই। শান্তি নেই, হয়তো আমরা আরেকটা গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমি পাপের মধ্যে লিপ্ত আছি, পাপের মধ্যে লিপ্ত থাকার কারণে আমি স্বাদ পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসনাদে আহমদের 22278 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন আউয়াল মাররা। যদি কারো কোনো বেগানা নারীর দিকে চোখ পড়ে যায় প্রথমবার, সঙ্গে সঙ্গে সে তার চোখকে ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ একটি গুনাহের তার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সে গুনাহটা করলো না, সে চোখটা ফিরিয়ে নিয়ে আসলো। এর ফল, এর প্রতিদান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি দিবেন? ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিবেন, যেই ইবাদতের ইয়াজিদু হালাওয়াতাহা, যেই ইবাদতের মজা, স্বাদ সে পাবে। আমরা দেখা যায় যে অনেক ইবাদত করি কিন্তু ইবাদতের স্বাদ পাই না বলে আমরা ছেড়ে দিই। আমরা যেই খাবারটা একবার খেয়ে মজা পাই, সেটা আবার বারবার খাই, যেই কাজটা একবার করে মজা পাই, স্বাদ পাই, সেটা বারবার করি। কিন্তু আমরা দেখা যায় যে ইবাদতের মজা পাই না বলে সেই ইবাদত ছেড়ে দিই। কিন্তু আমরা এটা দেখি না যে মজা পাচ্ছি না কেন। আমরা মজা পাই না হচ্ছে আমি এই ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নাফরমানিও করছি। আর আমরা জানি যে আমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, তখন কিন্তু আমার ইবাদতের তৌফিক হারিয়ে যায়। আমি ফজর নামাজ পড়তে পারলাম না, তাহলে কেন পারলাম না? আল্লাহ তাআলা আমার প্রতি কোনো কারণে হয়তো নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, সেই জন্য তিনি বলছেন যে তোর সাথে কথা বলবো না। নামাজ তো গোপন কথা, তোর সাথে আমি কথা বলবো না। তুমি তো আমার ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, তো তুমি যেহেতু কোনো একটা অন্যায় কাজ করেছো, আমার হুকুম অমান্য করেছো, তোমার সঙ্গে আজকে গোপন কথা নাই, তোমার সঙ্গে আজকে ফোনে কথা বলবো না, তুমি আমার কথা মানো নাই, আমার কথা শোনো নেই। তা আমি যখন
ইবাদত থেকে বঞ্চিত হব, কোনো ইবাদতের তৌফিক আমার হবে না। কোরআন শরীফ তেলাওয়াত, আমি হাফেজ হয়েছি কিন্তু কোরআন শরীফ পড়তে পারছি না, আমার সুযোগ হচ্ছে না, আমার মন নাই, আমার মজা নেই, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কোনো জায়গায় ত্রুটি আছে। ত্রুটি থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে সেই ইবাদতের তৌফিকটা দিচ্ছেন না, সুযোগ করে দিচ্ছেন না, আমাকে তার কাছে টেনে নিচ্ছেন না, আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন, আমাকে বলছেন, আমার সঙ্গে রাগ দেখাচ্ছেন তিনি। তা ইবাদতের তৌফিক যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের বুঝতে হবে যে আমার দ্বারা কোনো অপরাধ হচ্ছে, সেই অপরাধ থেকে, সেই পাপ থেকে, সেই গুনাহ থেকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আমার ইবাদতের তৌফিক আরও বেড়ে যাবে। তা আমরা আরেকটা বিষয় খেয়াল করি যে আমরা অনেক সময় চিন্তা করি যে এই সিসি ক্যামেরা আমাকে ধরে ফেলছে, আমি এটা করতে পারবো না, এখানে অমুক জায়গায় আমি দাঁড়ায় চিন্তা করছি যে এখানে কিছু সিসি ক্যামেরা আমাকে দেখছে কিনা, আমি চিন্তা করছি। কিন্তু একজন মুমিন বান্দা সে কঠিন সিসি ক্যামেরার আওতায় আছে, যার প্রতিটি চিন্তা, দিলের চিন্তা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, দিলের যে চিন্তা আছে, চিন্তা চেতনা আছে, মন্দ কোনো চিন্তা ভাবছে, কারো ব্যাপারে বিদ্বেষ পোষণ করছে, যত রকমের সে সিকিউরিটি দিয়ে কোনো অপরাধ করছে, সবগুলো আল্লাহ তাআলার কাছে রেকর্ড হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। আমার আমলনামা আমার কোনো কিছু কিন্তু ছাড়েনি, সব আমি ছোট, আমার দৃষ্টিতে সেটাকে ছোট মনে করে করেছি, আমার দৃষ্টিতে সেটিকে বড় মনে করে করেছি, আমি যেভাবেই করেছি। সেই দিন আমরা বলবো, যারা মুজরিমিন হবে, যারা অপরাধী হবে, যারা পাপী হবে, পাপিষ্ঠদের কাতারে আল্লাহ তাআলার সামনে যারা দাঁড়াবে, সেদিন তারা বলবে যে এই আমলনামা তো কিছুই ছাড়লো না, সব নিয়ে এসেছে, সব সামনে হাজির করেছে। এমনকি আমরা যেই জমিনে বসে, যেই ঘরে বসে, যেই জায়গায় বসে, যে কেউ নেই, সমুদ্রের নিচে আমি ঘর বানিয়েছি, সেই ঘরে বসে আমি কোনো অপরাধ করছি, আমি চিন্তা করছি যে আমাকে কেউ দেখছে না, কেউ দেখার সুযোগ নেই, সেই জায়গায়ও আমি ভালো করছি মন্দ করছি সেটি আমার রেকর্ড হচ্ছে। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াউমা ইদিন, সেই দিন, কিয়ামতের দিন, বান্দা যা করবে জমিনের মধ্যে, আমি এই জায়গায় বসে যা করেছি, যেই গোপন জায়গায় বসে যা করেছি, এই জায়গা বলবে যে আমার উপর বসে বসে আপনার এই প্রিয় বান্দা এই অপরাধ করেছে, আমার উপরে বসে বসে, আমার এই স্থানে বসে বসে, আমি স্থানের উপর বসে বসে সেই অপরাধ করেছে। সেই কথার পুরো বৃত্তান্ত, সে তার যত মানুষ এই জায়গায় বসে বসে যে অপরাধ করেছে সব কিছুর বৃত্তান্ত সে বর্ণনা করবে। এমনিভাবে আমরা যেই হাতের খুব যত্ন করি, যে অঙ্গ প্রত্যঙ্গের খুব যত্ন করি, সেই অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কোরআনে কারীমের কয়েক জায়গায় এসেছে। তার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে যেটা এসেছে, যেটি আমরা যারা সূরা ইয়াসিন পড়ি তারা প্রত্যেক দিনই পড়ে থাকি, এই আয়াত, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আমার এই প্রিয় চোখ দিয়ে, আমি আমার এই প্রিয় হাত দিয়ে, আমি আমার এই প্রিয় জবান দিয়ে যেই ধরনের অপরাধ করেছি, কান দিয়ে যেই ধরনের অপরাধ করেছি, সেই কানের জবান খুলে যাবে, আমার এই মুখের জবান বন্ধ হয়ে যাবে। আমি কিছু বলতে পারবো না, তুমি আমার সঙ্গে আমার ব্যাপারে কেন বলছো? আল্লাহ তাআলা আমার জবানটা আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে বন্ধ করে দিবেন, সিল, মোহর মারিয়ে দিবেন। মোহর মেরে দিয়ে আল্লাহ তাআলা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমাদের যে সমস্ত আমলনামা আছে, আমরা যে সমস্ত মন্দ কাজ করেছি, সেই মন্দ কাজের সাক্ষী আমাদের এই হাত দিতে থাকবে। নিশ্চয়ই আমি হাত দিয়ে আমার মন্দ কাজ করব, নিশ্চয়ই আমি আমার এই চোখ দিয়ে মন্দ কাজ করব, নিশ্চয়ই আমি আমার এই কান দিয়ে মন্দ কাজ করব, নিশ্চয়ই আমি আমার শরীরের কোনো অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মন্দ কাজ করব। সেই অঙ্গটি স্বয়ং মুখ খুলে, আমার চামড়া দিয়ে আমি করব, সেই চামড়া মুখ খুলে আল্লাহ তাআলার কাছে বলবে যে হে আল্লাহ, আপনার এই বান্দা এই অপরাধ করেছে, সেই সাক্ষী হবে। এমনিভাবে আমরা জানি আমাদের প্রত্যেকের সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন, সেই ফেরেশতারা আমাদের সব কিছু জানে। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি, আমরা বান্দারা যা করি, কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
ইয়ালামুনা মা তাফআলুন, সেই সব কিছু সেই ফেরেশতারা সংরক্ষণ করছে। তার মানে আপনি বলছেন যে আমরা যে সমস্ত পাপ মানুষের মাধ্যমে হয় এগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত বিভিন্ন সিসি ক্যামেরার মতো বিভিন্ন রেকর্ড রাখার ব্যবস্থা, সম্পূর্ণ রেকর্ডের জন্য সমস্ত সাক্ষ্য প্রমাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। মুহতারাম, আপনি আমাদের অত্যন্ত চমৎকার বিষয়ে বলছিলেন পাপের পরিচয়, প্রকারভেদ ও পাপ মুক্তি সম্পর্কে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপ মুক্ত জীবন দান করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়গুলো এই আলোচনা থেকে পেলাম তা হলো আল্লাহর বিধান অমান্য করাই হলো পাপ। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে বলেছেন তা না করাই পাপ, যে কাজ করতে নিষেধ করেছেন তা করাই হলো পাপ। এবং এই পাপ হলো দুই ধরনের, যেটাকে আমরা গুনাহ বলি, সেটা সগীরা এবং কবিরা, বড় গুনাহ এবং ছোট গুনাহ। বড় গুনাহ হলো সাধারণত যে সমস্ত গুনাহের ব্যাপারে বড় শাস্তির কথা রয়েছে, অভিশাপের কথা রয়েছে, বা ইসলাম কর্তৃক নির্ধারিত শাস্তি বা হুদুদ নির্ধারণ করা হয়েছে, সেগুলোই কবিরা গুনাহ। যেমন শিরিক, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মা বাবার অবাধ্য হওয়া ইত্যাদি, মানুষকে হত্যা করা, ব্যভিচারে লিপ্ত হওয়া। এর পাশাপাশি রয়েছে সগীরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহের জন্য যে সমস্ত শাস্তির কথা রয়েছে, এই পাপগুলোর ক্ষেত্রে এমন শাস্তির বিধান দেওয়া হয়নি, অভিশাপের কথা বলা হয়নি। তবে হ্যাঁ, কোনো সাধারণ পাপ যদি কেউ বারবার বেপরোয়াভাবে করে তাহলে এটাও কবিরা গুনাহ বা বড় পাপ হিসাবে আল্লাহর কাছে এটি তখন নির্ধারিত হয়ে যায়। মুহতারাম, আজ আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যে পাপ করি এই পাপের অনেক শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেন, আর কোনো কোনো পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে অবশ্যই দিবেন। তবে হ্যাঁ, কেউ যদি ভালো কাজ করে তার সুফলও সে দুনিয়ার মধ্যে লাভ করবে। এবং পাপের পথ ধরে দীর্ঘদিন পর্যন্ত পাপাচারে নিমজ্জিত ব্যক্তির অন্তর কালো হয়ে যেতে থাকে, এবং তওবার দ্বারা ধীরে ধীরে এই পাপ থেকে মুক্ত যেভাবে হওয়া যায় তার কালো দাগও দূর হয়ে যায়। সবশেষে আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদের দেখেন। এবং আমরা যে পাপ করি না কেন, যত অন্ধকার কুঠিরে, যত নির্জন প্রান্তরে কিংবা গণমানুষের আড়ালে আমরা যত পাপই করি না কেন, সেখানে যদি কোনো রেকর্ড নাও থাকে, আল্লাহর পক্ষ থেকে এই জমিনে এবং ফেরেশতাদের মাধ্যমে আপনার দুই হাতের দুই পাশে ফেরেশতারা রয়েছেন এবং তারা আপনার আমার পাপ লিখে রাখছেন। কাজেই পাপ থেকে পালাবার কোনো পথ নেই। আমাদের এই জন্য প্রথমত শপথ করতে হবে যে আমরা পাপ মুক্ত থাকব। দ্বিতীয়ত, আগের যে সমস্ত পাপ আমাদের মাধ্যমে হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বাকি জীবন পাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. আল্লাহ, পাপ সম্পর্কে আমরা আজকে যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে,
আলোতে কিংবা অন্ধকারে করা গুনাহগুলো মাফ করে দেন। আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন, আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনার হকগুলো আদায় করার তৌফিক দান করুন, মানুষের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আমলনামা পাপ মুক্ত করে দিন, আমাদের অন্তরকে গুনাহের দাগ মুক্ত করে দিন, পাপ পঙ্কিলতার দুর্গন্ধ থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিয়েই দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস লিখে দিন। আল্লাহ আমাদের দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো সুখময় শান্তিময় করে দিন, আমাদের আগের অবস্থা থেকে ভবিষ্যতের অবস্থা আরো উজ্জ্বল করে দিন। আল্লাহ গুনাহের কাজ করা আমাদের জন্য কঠিন করে দিন। আল্লাহ নেক কাজের প্রতি অনুরাগী উদ্বুদ্ধশীল বানিয়ে দিন। আল্লাহ আমাদের শরহে সদর করে দিন, ইসলামের জন্য হৃদয়কে খুলে দিন, আমাদের অন্তঃকরণকে আপনার প্রেমে ভরপুর করে দিন। ইসলামের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, সুন্নাহের আলোকে উম্মাহকে নিয়ে জীবন চলার তৌফিক দান করুন। আল্লাহ যারা আমাদের অনুসারী, আমরা যাদের অনুসারী, সবাইকে কবুল করুন। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যাদের অবদান আমাদের উপর আছে, যাদের এক লোকমা ভাত আমরা খেয়েছি, যাদের একটু সোহাগ আদর আমরা পেয়েছি, আল্লাহ যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দিন, তাদের কবরকে সুপ্রসন্ন করে দিন, সুপ্রশস্ত করে দিন, আমলগুলোকে সঙ্গী বানিয়ে দিন। আল্লাহ যারা জীবিত আছেন আমাদের আপনজনের মধ্যে সবাইকে নেক হায়াত দান করুন, সবাইকে উত্তম জীবন দান করুন, সবাইকে আল্লাহ জান্নাতি জীবন দান করুন। ইয়া আল্লাহ আমাদের সমস্ত সংকট সমাধান করে দিন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আসমানি বালা মুসিবত আসমানে তুলে নিন, জমিনি বালা মুসিবত জমিনি দাফন করে দিন। আল্লাহ আসমান থেকে আমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিন, জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিন, আপনার রহমতের কোলে আমাদের ঠাই করে দিন। আল্লাহ আপনার রহমতের চাদরে আমাদের আবৃত করে নিন। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনকে যাবতীয় সংকট প্রতিকূলতা থেকে হেফাজত করুন, দুরারোগ্য ব্যাধি মহামারী অতিমারি থেকে হেফাজত করুন। এই অনুষ্ঠানের যিনি কর্ণধার বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে সুস্থ, নিরাপদ, সুন্দর, স্বপ্নীল জীবন দান করুন, তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, তার কর্মময় জীবনকে আল্লাহ কবুল করুন, তার কর্মমুখর জীবনকে আরো কর্মচঞ্চল করে দিন, স্বপ্নগুলো বাস্তবায়িত করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। এই দেশের উপরে খাস রহমত নাজিল করুন। আল্লাহ এই অনুষ্ঠানের পেছনে কলা কৌশলী আল্লাহ নির্মাতা যারা রয়েছেন, যারা পরিশ্রম করেন, তাদের জীবিকার মধ্যে উন্নতি দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন, কল্যাণকর জীবন দান করুন। আল্লাহ আমাদের সবার জীবনের সব দোয়া কবুল করুন, সব নেক আশা পূরণ করুন, সব স্বপ্ন বাস্তবায়িত করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।